এই মামা দেখ দেখ দেখ, এই মেয়েটার নাম চিনি, আর ওর নামটা জানি কি। ও, আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম এই মেয়ের আমি এক ক্লাসে ছিলাম। আর ওর নাম হচ্ছে বউ। কি করছ বেটা? তাহলে তুই চিনোস, যা গিয়া কথা কথা। বউ, কিরে কেমন আছিস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত। আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা। তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। বন্ধুদের সাথে এখানে এসেছি, ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। তুই না আর ভালো হইলি না। আর খারাপের কি করলাম? আমি তো কাউকে বিরক্ত করছি না। ঠিক আছে, দেখতে থাক, ভালো করে দেখ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাব? ও ভুলে গেছিস, আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম। চল। আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। মা শোন, বলো। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো? ওকেই বিয়ে করবো, তোমরা সবকিছু ফাইনাল করো। ঠিক আছে জামা। এই, ওঠ। কি রে, তুই আজকেও চলে আসছিস? তো বললাম না আজকে আমি আসবো। ও হ্যাঁ, তাই তো। তেঁতুল আচার খাবি না? চল আজকে তোরে খাবো। হাই। হাই। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। শোন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো। ওকে ব্রাদার, দেখা হবে। আজকে বাইক নিয়ে আসছিস? কার বাইক? আর এটা আমার বাইক, নতুন নিলাম। কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ান্সিও চলে আসবে। কালকে আমার এঙ্গেজমেন্ট, তো আজকে বাসা তাদের ফিরতে হবে। আচ্ছা আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আগামী শুক্রবারই তাহলে বিয়ে। আলহামদুলিল্লাহ। বাবা, তাহলে আংটি পরানোর কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ একটা বিশাল ঝামেলা পাকিয়ে দাও। ডাক্তারের কাছে চলো। আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? একটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। শেরনের পর স্বামী আসবে, ও বিয়ে করবে, মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ হোক। আপনার মেয়ের ক্যান্সার কিন্তু একদম লাস্ট স্টেজ। যার সাথে বিয়ে দিচ্ছেন তাদেরকে অবশ্যই বিষয়টা জানানো উচিত। এবার মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? না এমনি। আমার এই 22 বছরের জীবন আমি কি পাইনি? আমার কিসের অভাব? আমার তো কোনো কিছুর অভাব নেই আব্বু। তাহলে একদম কান্নাকাটি করা যাবে, এটা আমার ইচ্ছে। আমি চাই আমি যতদিন বাঁচবো অনেক আনন্দে খুশিতে বাঁচবো। ঠিক আছে মা। কালকে টপিকটা খুবই হার্ড ছিল। হাই, আই আজকে তেঁতুল খেতে যাবো, নিয়ে যাবি? চল। অনেকদিন পর এভাবে তেঁতুল খাচ্ছি। আচ্ছা, তোর এই ফকিনি গেট আপ চেঞ্জ করা, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে হতে হবে তোকে, লুক চেঞ্জ করে। তুই না দেখি আমার বাবার মতো উল্টাপাল্টা কথা বলছিস। তাহলে তো আঙ্কেলের সাথে দেখা করা উচিত। আমি আমার লুক একদম পুরোপুরি চেঞ্জ করবো। ফেলবো না, ফেলতে হবে। তোর লুকটা চেঞ্জ করার পর তোকে অসম্ভব সুন্দর লাগতেছে। কি বলছিস? তাই নাকি? হ্যাঁ তাড়াতাড়ি ছবি তুলে দেখাই। আমার তো পুরো সেই লাগতেছে।
যাক, থ্যাংক ইউ সো মাচ রে। আচ্ছা চল তাহলে আমরা ঘুরতে যাই, এই জায়গায় না দাঁড়ায় থেকে। হ্যাঁ তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক পরিবর্তন। তুমি এই কয়দিনে আমার মেয়েটাকে যেভাবে আনন্দে রেখেছো, তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কি যে বলছেন আন্টি? কিরে তুই কখন আসলি? এই তো মাত্রই আসলাম। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? ইস, তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? মানে শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো। হ্যাঁ, হওয়াই যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই ওদের আসতে বল, আমি শাড়ি পরে আসতেছি। তোরা বলতে জীবন আমার গার্লফ্রেন্ড হবে না? মিট মাই গার্লফ্রেন্ড। যাক, তাহলে তোরা এতদিনে বাইক কিনা সার্থক হয়েছে। ওকে আমাকে পটানোর জন্য বাইক কিনেছিল নাকি? হ্যাঁ, তুমি জানো না? আরে ওর বাপ ওরে ভীষণ ভালোবাসে, ওর বাপ ওরে লোন কইরা বাইকটা কিনা দিছিল। কি দেখতেছ এমন করে? জান্নাতের পরি। এই তোরা থাক, হ্যাঁ আমরা যাই, চলো। কি ব্যাপার, তুই ঘরদোর মায়াগো মতো এত সুন্দর করে গুছাইতেছস? স্পেশাল বান্ধবী আসবো। এবার বুঝতে পারছি। বাদ দাও তো বাবা, যাও যাও তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও। আচ্ছা হইতেছি। আসো আসো। বাবা বাবা কি করছো বাবা? ওই পাঞ্জাবিটা পরো। বসো বাবা, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি এই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। কখন আমি বুঝতে পারছি। ওই আনোয়ার ভাই, বাইক কেনার জন্য যে টাকা নিছিলেন, ভাই বাসায় মেহমান আইছে, তুমি যাও না, এখন যাও, পরে আইস। আমি কিন্তু সুদে আসল সব টাকা সময় মতো নিব। ঠিক আছে ভাই, যাও। তার শখ আহ্লাদ পূরণ করার জন্য ধার দেনা কইরা বাইকটা কিনা দিছি। আমি না এখন বড় শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি মা। কি ব্যাপার, কি ভাবছিস? আগে প্রমিস কর তুই আমার কথা রাখবি। আচ্ছা আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে। কি দেখতেছ এমন করে? হ্যাঁ হ্যালো আঙ্কেল, আমি মৌয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আমি এসে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? কি আমাকে বিয়ে করবে? যখন বর্ষে যে আসবে তখন দেখতে পাবো। কে সেই মহৎ মানুষ যে সবকিছু জেনে আমাকে বিয়ে করতে চাচ্ছে? সারপ্রাইজ। এবার তোর মনের আশাটা পূরণ হবে মা, তুই বউ সাজতে পারবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বউ বউ দেখো, আমি আইসা পড়ছি বউ, কিন্তু বউ সাথে তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে, আমি কখনো কল্পনা করতে পারি না। বউ বউ তুমি ওঠো, বউ 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 কথা স্বপ্ন পূরণ করতে আইছি বউ।